উনার আমলেই তো বেলডাঙ্গা রিসেন্টলি, আপনারাও মার খেয়েছেন যারা সারাক্ষণ মমতা ব্যানার্জিকে দেখান, তাদেরও পিটিয়েছে, মহিলা সাংবাদিকও ছাড় পায়নি। উনার আমলেই তো মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে মহেশতলা। আমি আগের কথা বলছি না, এই 1-1.5 বছরের কথা বলছি। আগের কথা বললে তো লম্বা লিস্ট হয়ে যাবে, বসিরহাট থেকে শুরু করে যদি একদম কালিয়াচক পর্যন্ত যাওয়া যায়, সে তালিকা তো বিরাট। আইপ্যাকের অফিস থেকে ইডির তল্লাশিতে বাধা দিয়ে ফাইল এবং মোবাইল ফোন চুরি করে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি সতর্কে ঘোষণা করেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়ে এলাম। সেদিনও যখন ইডি গেছিল মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, তখনও দেখেছেন যে কসবা ল কলেজ থেকে, যোগেশচন্দ্র ল কলেজ থেকে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ল স্টুডেন্টদের এনে এজলাস ভণ্ডুল করা হয়েছে। তাই এই রাজ্যে গণতন্ত্রের একটি অন্যতম স্তম্ভ জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি থেকে আপার জুডিশিয়ারি কলকাতা হাইকোর্টকে অলরেডি থ্রেট কালচারের সামনে পড়তে হয়েছে। এটা প্রমাণিত, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। গতকাল এসআইআর এর শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেখানে বিচারপতিরা সব দেখে শুনে দুটি মন্তব্য করেছিলেন, মানে অনেক মন্তব্যই করেছেন, দুটো মন্তব্য খুব গায়ে লেগেছিল তৃণমূল কংগ্রেসের। একটা ছিল যে ট্রাইব্যুনালে আবেদন যারা করবেন তাদের সবটা দিকটা দেখে শুনে নিয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। তার মানে এই নয় যে তারা এই নির্বাচনে ভোট দিতে পারছেন না, মানে আগামী কোন নির্বাচনে ভোট দিতে পারবেন না, তার মানে এই নয়। এটা একটা কথা বলেছিলেন। আর ফর্ম 6 নিয়ে বলেছিলেন যে নমিনেশন ফাইলের শেষ দিন পর্যন্ত ফর্ম 6 নেওয়া যেতে পারে, নেওয়া হয়। এই পরম্পরা আমাদের যে আরপি অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টেই রাখা আছে। স্বাধীনতার পরে যত নির্বাচন হয়েছে এই প্রসিডিওরই হয়েছে। গতকাল বিকাল দুপুরের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের এক্স হ্যান্ডেল, ফেসবুক ইত্যাদি দেখলে দেখবেন তারা সবাইকে আক্রমণ করতে করতে কাল থেকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আক্রমণটা শুরু করে। তার ফলশ্রুতিতেই সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে, যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন। এই নির্বাচনেও নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করানোর বা লড়াই করার সুযোগ দেওয়ার সাহস দেখাতে পারেননি। এবং তিনি হলেন প্রধান কারিগর, ইমপ্লিমেন্টেশন পার্টি আর পরিকল্পনার পার্টি, বিহাইন্ড দ্য স্ক্রিন আর্কিটেক্টার এবং পুরো পরিকল্পনাটা এই কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উপর থেকে করা হয়েছে আক্রমণটা সুপ্রিম কোর্টের এই মন্তব্যগুলোর পরে। এটা ভীষণ অ্যালার্মিং। আমি প্রথমেই ধন্যবাদ দেব কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে। তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমাদের 3 জন মাননীয় মহিলা বিচারপতি সহ 8 জন বিচারপতিকে তাদের ব্যক্তিগত শারীরিক নানা রকম সমস্যার পরেও তারা অনেকক্ষণ ধরে তারা অত্যন্ত ধৈর্যশীল হিসাবে তারা এটা মোকাবিলা করেছেন এবং গতকাল গভীর রাত্রে বা মধ্যরাত্রে তারা মুক্তি পেয়েছেন। আজকে সুপ্রিম কোর্টের যে সমস্ত টিপ্পনি বা অবজারভেশন মন্তব্যগুলো এসেছে, হ্যাঁ, এটা তো অত্যন্ত মানে সামগ্রিকভাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে লজ্জা। যে কথাটা আমরা বলছি, মেরুকরণের রাজনীতি আমরা করি না। গতকাল নন্দীগ্রামের আকিবুলের বাড়িতে যখন আমি যাই, আপনি দেখেছেন বিজেপি করার অপরাধে তাকে মসজিদে ওঠার ক্ষেত্রে ফতোয়া দেওয়া হয়েছে যে একে মসজিদে উঠতে দেওয়া হবে না, অর্থাৎ প্রার্থনা বা নামাজ করতে দেওয়া হবে না। সরকারি টাকায় বসানো সাবমার্সিবল থেকে জল নিতে দেওয়া হবে না। এবং তার ভাই একটি টোটো চালায়, সেই টোটোতে ওখানে মুসলিম 5 মহল্লা 5টি গ্রামের কোনো মুসলিম লোক উঠতে পারবে না। অর্থাৎ সেই মধ্যযুগীয় বর্বরতা, সামাজিক বয়কট, সেটা আপনারা দেখেছেন।
আমি সেদিনই তখনই বলেছিলাম যে মেরুকরণের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টি বিকাশের রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে, সংবিধান এবং সুরক্ষার কথা বলে, ধর্মীয় স্বাধীনতার কথা বলে, নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধার কথা বলে। কিন্তু এরা যেগুলো করছে সেটা আপনি দেখেছেন, দেখছেন। 2021 সালে বেলডাঙ্গার একটি মসজিদের মধ্যে আবু তাহের খান নিজে কিভাবে একটি ধর্মীয় স্থান ব্যবহার করে প্রচার করেছিলেন, সেটা এরকম অসংখ্য উদাহরণ আছে। গত 3 দিন আগে রঘুনাথগঞ্জের তৃণমূল প্রার্থী রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মুসলিম মহিলাদের কাছে গিয়ে বলছে যে আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে। তৃণমূল চাকরির কথা বলে না, চাকরির হিসাব দেয় না। তৃণমূল কৃষকের ন্যায্য মূল্যের কথা বলে না, ধান পাট আলুর কথা বলে না। তৃণমূল সেচের কথা বলে না, নদী ভাঙনের কথা বলে না। তৃণমূল পানীয় জলের জল জীবন মিশনের কথা বলে না। তৃণমূল শিল্পের কথা বলে না। তৃণমূল নারী সুরক্ষার কথা বলে না। তৃণমূল কেবলমাত্র নির্বাচন এলে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী জনবিন্যাস বদলে দিয়ে যেটা হয়েছে তাকে আজকে ধর্মীয় মেরুকরণের কথা বলে, যা আজকে সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্য দিয়ে গোটা বাংলায় ভারতীয় জনতা পার্টি সহ যারা অধিকাংশই যারা মুক্তমনা আলোচক তারা যে কথাগুলো বলে এসেছেন, আজকে সুপ্রিম কোর্ট সংবিধানের বড় পিলার স্ট্যাম্প লাগিয়ে দিল। আমি এখান থেকে আবেদন করব অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে, এবং আমরা দেখেছি আরজি করের ক্ষেত্রে 5 দিন পরে এভিডেন্স নষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে আজ রাত্রি 12টার মধ্যে এই কেস কালিয়াচক থানাকে হ্যান্ডওভার করে দেওয়া উচিত, এনআইএ অথবা সিবিআই, যেটা মহামান্য কোর্ট ঠিক করে দিয়েছেন তাকে, এবং অবিলম্বে এদের হেফাজতে নিয়ে এই রাষ্ট্রবিরোধী মৌলবাদী সংবিধান বিরোধী শক্তিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং অবশ্যই সাবিনা ইয়াসমিন তিনি প্রার্থী হলে আইনের ঊর্ধ্বে যাবেন, যা খুশি করতে পারবেন, এটা নয়। কিছুদিন আগে বিহারে দেখেছেন নীতিশজির রাজত্বে নির্বাচন চলাকালীন একটি ঘটনাতে জেডিইউর একজন প্রার্থীকে গ্রেপ্তার করেছিল নীতিশজির প্রশাসন। এটাকেই বলে সুশাসন, এটাকেই বলে গভর্নেন্স। আমরা চাইব এদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং ছোট ছোট যা ঘটনা গত 24 ঘন্টায় ঘটছে এগুলো এই রাজ্যের পক্ষে, নির্বাচনের অনুকূল পরিস্থিতির পক্ষে মিসম্যাচ বলে আমি মনে করি। আজকে দুটো ঘটনা, সকালবেলা ডায়মন্ড হারবারে প্রার্থী দীপক হালদারকে সুবিধা পোর্টালের মাধ্যমে তার প্রচার বাধা দেওয়া হয়েছে, তাকে প্রচার করতে দেওয়া হয়নি। তিনি এসডি অফিসের সামনে রাস্তায় কয়েক ঘন্টা অবস্থানে বসেছিলেন, উঠে গেছে কিনা আমি জানি না। তিনি সকাল থেকে ডায়মন্ড হারবারের ওসিআইসি থেকে এসপি পর্যন্ত, আমি নিজে ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা, মিস্টার অজয় রানাডে, পুলিশ অবজারভার মিস্টার এনকে মিশ্রা এবং সিও মনোজ আগরওয়ালকে ডিটেলস ভিডিও সহ দেওয়ার পরেও আমার মনে হয়নি যে তাদের কথা নিচের তলার পুলিশ শুনছে। এই যে গ্যাপটা থেকে যাচ্ছে, ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে এতে হস্তক্ষেপ করা, এবং সাথে সাথে আমাদের আজকে যে র্যালি ছিল, যেটা মহারালি হয়েছে, ব্যাখ্যা করে শ্রমিকদা বলেছেন ঐতিহাসিক র্যালি হয়েছে, মমতা ব্যানার্জির হারা নিশ্চিত হয়েছে। সেই র্যালিরও শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে যে ধরনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি সমর্থকদের উদ্দেশ্য করে হাতে গোনা মমতা ব্যানার্জির কোম্পানির 4র্থ শ্রেণীর কর্মচারী 7-8টি যেভাবে চপ্পল জুতো নিয়ে অঙ্গভঙ্গি করছিলেন এবং অবৈধ মাইক বাজাচ্ছিলেন, কালীঘাটের থানার ওসি
এবং ডিসি সাউথ সহ দায়িত্বশীল আধিকারিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না ইলেকশন কমিশন, সেটাও আমি উল্লেখ করছি। এটা মমতা ব্যানার্জিকে জানানোর বিষয় নয়, তৃণমূলের লোকরা সামনে আছে। কারণ মমতা ব্যানার্জি তো লাগাতার বলছেন মহিলারা আসুন, কেন্দ্রীয় বাহিনীকে পেটান। উনি তো হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন, ধর্মীয় স্লোগান দিয়ে বেরিয়ে আসতে বলছেন। উনি তো বলেছেন দুদিন আগে, উনি তো উস্কানি দাতা, উনি তো বলছেন 1 মাসের জন্য ইলেকশন কমিশন। আমি তো 4 তারিখে আবার আসছি, যাদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিচ্ছে তাদেরকে তো আমি পুরস্কার দেব। অতএব উনি তো পরোক্ষে বলছেন, প্রত্যক্ষভাবে বলছেন আর পরোক্ষে করাচ্ছেন। সাবিনা ইয়াসমিন কোন দলের? মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে ঠিক আছে, প্রশাসনিক ক্ষমতা মুখ্য সচিবের হাতে। ওই ভিডিও ফুটেজে তৃণমূলের যত পঞ্চায়েত সমিতির মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, প্রার্থী সাবিনা ইয়াসমিন সহ যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নিতে পারবেন, বহিষ্কার করতে পারবেন, তিনি আবেদন করতে পারবেন যে পুলিশ তার নিরপেক্ষতা রাখে কাজ করুক, আমাদের কোন দলের নেতা যাকে ফুটেজে দেখা যাবে তিনি পুলিশের কাছে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, দেখাতে পারবেন? উনি তো বলেছেন শুক্রবার পারমিসেবল, যদিও গতকাল শুক্রবার ছিল না। উনি তো বলেছেন যে শুক্রবার একটু আধটু হবে, আমি কিছু করতে পারবো না। উনার আমলেই তো বেলডাঙ্গা রিসেন্টলি, আপনারাও মার খেয়েছেন যারা সারাক্ষণ মমতা ব্যানার্জিকে দেখান, তাদেরও পিটিয়েছে, মহিলা সাংবাদিকও ছাড় পায়নি। উনার আমলেই তো মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে মহেশতলা। আমি আগের কথা বলছি না, এই 1-1.5 বছরের কথা বলছি। আগের কথা বললে তো লম্বা লিস্ট হয়ে যাবে, বসিরহাট থেকে শুরু করে যদি একদম কালিয়াচক পর্যন্ত যাওয়া যায়, সে তালিকা তো বিরাট। বাড়ির লোক বলে দিয়েছে তৃণমূল এখন কান দিয়ে দেখছে, তৃণমূল কান দিয়ে দেখছে। অর্থাৎ কান দিয়ে যদি কেউ দেখে সে ভুলভাল করবে, ঈশ্বরের ক্ষমা করুন। বাড়ির লোক বলে দিয়েছে দরজা বন্ধ করে স্কেম হয়ে গেছে। এগুলো করার দরকার হয় না। আমি লাশ পোড়ানোর লোক, লাশ তৈরি করার লোক নয়। যখন তৃণমূল ছাত্র সুদীপ কোলেকে মেরে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে বলেছিল যে জঙ্গলমহলের থেকে মানুষকে আনতে হবে। আমি অতএব তৃণমূলের ওইসব কথাতে আমি কান দেব না। ওর বাড়ির লোক স্পষ্টভাবে উত্তর দিয়েছে যে বিষকে মারা গেছে, ওর বাড়ির লোক বলেছে। আমি এই বিষয়ে বলবোই না। আপনারাও কিছু কিছু বিষয় একটু তলিয়ে দেখে দেখে সংবাদ পরিবেশন করুন, আতঙ্ক সৃষ্টি করবেন না। ভোটাররা তৈরি ভোট দেওয়ার জন্য।